খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে সেই আদিকাল থেকে নানা রকমের মশলার ব্যবহার হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য সংস্কৃতিতে মশলা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মশলার ঔষধি গুণও অস্বীকারের জো নেই। খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে সেই আদিকাল থেকে নানা রকমের মশলার ব্যবহার হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য সংস্কৃতিতে মশলা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেশিরভাগ মানুষ মশলাদার খাবার পছন্দ করে থাকে। এসব মশলা শরীরের জন্য বিশেষ উপকারী। নানা দেশে বহু বছর আগে থেকে ঔষধি উপাদান হিসেবে মরিচ, হলুদ, রসুন, ধনে ও আদার মতো মশলার ব্যবহার হয়ে আসছে। এছাড়াও অনেক মশলা যেমন হলুদ ও রসুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণু প্রতিরোধী উপাদান। মেথি, পেঁয়াজ, হলুদ ও রসুনের মতো কিছু মশলা ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণেও কাজ করে থাকে। এসব মশলা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। কিন্তু কেউ কেউ অভিযোগ করেন যে প্রচুর মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে তারা বুক জ্বালা ও গ্যাস্ট্রিক সহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন। যে কোনো খাবারই যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খেলে ক্ষতি তো হবেই। যত পুষ্টিকর খাবারই হোক, সব খাবারই খাওয়ার একটা পরিমাণ আছে। আমরা তো মাত্রার অতিরিক্ত কোনোটাই খেতে পারি না। দুধ ও ডিম এত পুষ্টিকর খাবার, কিন্তু সেটাও তো আমি যত খুশি তত খেতে পারবো না। মশলার ক্ষেত্রেও তাই। ইদানিংকালের অনেক গবেষণায় মশলায় নানা ধরনের উপাদান পাওয়া গেছে, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ, প্রাণীর দেহে পরীক্ষামূলক প্রয়োগ এবং পরে জনস্বাস্থ্যের উপর পরীক্ষা চালিয়ে এসব উপকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। শত শত বছর ধরে মানুষের যে খাদ্যাভ্যাস গড়ে উঠেছে তার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। আমরা লেক, পুকুর ও নদীর মাছ খাই। এসব মাছে অনেক জীবাণু থাকে। সে কারণে আমাদের খাদ্যাভ্যাসে মাছটাকে প্রথমে লবণ দিয়ে ধুয়ে হলুদ মাখিয়ে জীবাণুমুক্ত করা হয়। অনেকক্ষণ ধরে রান্না করে তারপর খাই। সমুদ্র তীরবর্তী দেশে যারা সামুদ্রিক মাছ খায়, কাঁচা মাছ খেলেও তাদের কোনো ক্ষতি হয় না, কারণ লবণাক্ত পানিতে ব্যাকটেরিয়া থাকে না। প্রতিদিনের রান্নায় আমরা যেসব মশলার ব্যবহার করি তার মধ্যে রয়েছে লাল মরিচ, হলুদ, রসুন, ধনে এবং আদা। লাল মরিচ। আমাদের খাবারে যেসব মশলা ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এর মধ্যে আছে ক্যাপসাইসিন নামের একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এটি আমাদের লিভারে ও রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এর প্রধান কাজ দেহের চর্বি বার্ন করা। অনেক গবেষণায় দেখা গেছে মানুষের দীর্ঘায়ুর পেছনে এই ক্যাপসাইসিনের ভূমিকা অনস্বীকার্য। আমাদের শরীরে চর্বির অংশ কমায় লাল মরিচ। এছাড়াও রক্ত এবং রক্তনালীতে চর্বিজনিত প্লাক তৈরি হওয়ার ক্ষেত্রেও বাধা দেয় ক্যাপসাইসিন। কোরীয় খাবারে প্রচুর পরিমাণে লাল মরিচ ব্যবহার করা হয়। লাল মরিচ সংক্রান্ত বেশিরভাগ গবেষণা দক্ষিণ কোরিয়াতেই হয়েছে। হলুদ মশলা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন হলুদের চিকিৎসা গুণ অভাবনীয়। আয়ুর্বেদিক চিকিৎসায় কয়েক হাজার বছর ধরে হলুদ ব্যবহৃত হচ্ছে। আয়ুর্বেদিক চিকিৎসায় হলুদকে বলা হয় হার্টের টনিক। এটি রক্তকে পাতলা রাখে, লিভারের কর্মক্ষমতা বাড়ায়, হার্টকেও শক্তিশালী করে। রক্তনালীতে প্লাক জমে যাতে সেখানে ব্লক তৈরি না হয় তাতেও ভূমিকা রাখে এই মশলাটি।
শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ায় এই হলুদ। হলুদের মধ্যে যে কার্কুমিন উপাদান আছে তার অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা রয়েছে। নানা কারণে শরীরে যেসব ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় সেগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানা ধরনের ক্ষতি করে। ফ্রি র্যাডিক্যাল নিয়ন্ত্রণ প্রতিরোধেও হলুদের ভূমিকা উল্লেখযোগ্য। নিকোটিনের কারণে ফুসফুসের যে ক্ষতি হয় সেটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। এটি নিউরোপ্রোটেক্টিভ হিসেবেও কাজ করে, যার জন্য এখন দেখা যাচ্ছে যে আলঝেইমার্সের রোগীদের চিকিৎসায়ও কার্কুমিন ব্যবহার করা হচ্ছে। ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে হলুদ, ফলে কোথাও কেটে গেলে সেখানে হলুদ লাগিয়ে দেওয়া হয়। ক্যান্সার সহ ডায়াবেটিস প্রতিরোধেও ভূমিকা রয়েছে হলুদের। চোখে ছানি পড়া থেকেও রক্ষা করে হলুদের কার্কুমিন। হাঁটুতে ব্যথা সহ শরীরের নানা ধরনের প্রদাহ প্রতিরোধ করতেও এর ভূমিকা রয়েছে। এত সব গুণের কারণে এই হলুদ দিয়ে এখন কফির মতো পানীয় টারমারিক লাটে তৈরি করা হচ্ছে। রসুন। হৃদরোগের জন্য রসুন অত্যন্ত উপকারী। হার্টের অসুখ প্রতিরোধে অনেকেই কাঁচা রসুন খেয়ে থাকেন। আয়ুর্বেদিক চিকিৎসাতেও রসুন ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। রসুনের মধ্যে আছে গন্ধক বা অর্গানোসালফার। এ কারণেই রসুন থেকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এর মধ্যে আছে একটি অ্যামাইনো অ্যাসিড যা আমাদের পাকস্থলীকে ব্যাকটেরিয়াজনিত ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। সাধারণত সালাদ কিংবা কাঁচা সবজির মাধ্যমে এক ধরনের ব্যাকটেরিয়া পাকস্থলীতে যায়, যা সেখানে আলসার তৈরি করতে পারে। পরে সেটি পাকস্থলীর ক্যান্সারেও রূপ নিতে পারে। রসুনের অ্যামাইনো অ্যাসিড ক্যান্সার হওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে যেসব এলাকায় কাঁচা রসুন ও পেঁয়াজ বেশি খাওয়া হয় সেসব জায়গার মানুষের মধ্যে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক কম। রসুনেও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক উপাদান। সর্দি কাশি সারায়, প্রদাহ ও সংক্রমণ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধী ক্ষমতাকেও শক্তিশালী করে এবং ডায়াবেটিস মোকাবেলাতেও এর ভূমিকা রয়েছে। ধনে। কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই মশলা। এর মধ্যেও রয়েছে ডায়াবেটিস প্রতিরোধী গুণ। রক্তে সুগার কমাতে সাহায্য করে। শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা কমাতেও এর ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়াও অ্যালার্জি ও হজমের ক্ষেত্রেও এর ইতিবাচক ভূমিকা রয়েছে। আদা। এতে যেসব উপাদান আছে সেগুলো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা। কোলন ক্যান্সারের সেল ধ্বংস করতে সাহায্য করে এই জিঞ্জার উপাদান। এছাড়াও এর রয়েছে প্রদাহ নিরাময়ের ক্ষমতা। শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতাকে শক্তিশালী করে এই আদা। কাশি, বমি বমি ভাব ও বদহজম কমাতেও এটি সাহায্য করে। শরীরে ব্যথা, হাইপারটেনশন, ডিমেনশিয়া, কোষ্ঠকাঠিন্য এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে এই মশলাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।